শীতের এই মৌসুম উপলক্ষে আপনাদেরকে আমি ছোট ছোট করে কয়েকটি বিষয় বলতে চাই। প্রথম কথা হলো, সহিহ বুখারীর হাদিসের আলোকে এটি জাহান্নামের ছোঁয়া ভাব, কিভাবে ভাব কোন প্রক্রিয়ায় দুনিয়াতে আসে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। গরম এবং শীতের বৈজ্ঞানিক যত কারণ থাকুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হাদিসের আলোকে আমরা নিশ্চিন্তে বা নিশ্চিতভাবে বলতে পারি যে এটার আসল সূত্র, মানুষ কিছু সূত্র আবিষ্কার করতে পারে, এর গোড়া থেকে গোড়ার সূত্র যেটা সেটা হলো জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, সহিহ বুখারীর হাদিস। তিনি বলেছেন যে জাহান্নাম আল্লাহর কাছে একবার অভিযোগ করে বলেছে, ক্বালাত রাব্বি আকালা বা'দি বা'দা। জাহান্নাম বলেছে, আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলেছে। কিভাবে গ্রাস করে ফেলেছে? জাহান্নামের মধ্যে দুইটা বিভাগ আছে, একটা হলো আগুনের বিভাগ, আরেকটা হলো ঠান্ডার বিভাগ। জাহান্নামীদেরকে, পাপিষ্ঠদেরকে আগুন দিয়ে শাস্তি দেওয়া হবে, আবার ঠান্ডা দিয়েও শাস্তি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, জাহান্নামের আগুনের তীব্রতা কতটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে, দুনিয়াতে আগুন যত তীব্র হতে পারে, দুনিয়াতে সব আগুন তো একরকমের না। চুলার আগুনের তীব্রতা একরকম, আবার ফ্যাক্টরিতে যে আগুন জ্বালানো হয় সেটা তীব্রতা আরেক রকম, আগ্নেয়গিরির তীব্রতা ভিন্নতর। যখন অন্য কোনো দুর্ঘটনা ঘটে, ইনসিডেন্ট ঘটে, বা আরও বিভিন্ন আগুন আছে, সেগুলোর তীব্রতার মাত্রা আরও বেশি। দুনিয়ার আগুন যত তীব্র হতে পারে, জাহান্নামের আগুন তার চাইতে 70 গুণ বেশি তীব্র। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর ঠান্ডাও একই রকম। তো অতিরিক্ত গরম হলে কি হয়? এই যে পাতিলে যখন রান্না করা হয়, মা চাচিরা যখন ভাত রান্না করেন, তখন ঢাকনা দিয়ে দিলে অতিরিক্ত গরম হলে মনে হয় যে ব্রাস্ট হয়ে যাবে, এরকম অবস্থা হয় না? তো জাহান্নামকে উত্তপ্ত করা হচ্ছে। অতিরিক্ত উত্তাপের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে গ্রাস করার মতো, রাক্ষসের মতো অনেক প্রাণী নিজের বাচ্চা কামড় দেয়, নিজের শরীর কামড় দেয়। অতিরিক্ত রাক্ষসের ভাবের কারণে জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলার অবস্থা হয়ে গেছে। তখন জাহান্নাম আল্লাহর কাছে বলেছে, জাহান্নামের ভাষা আল্লাহ বুঝেন, যে আল্লাহ আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে। ফাআযিনা লাহা বিনাফাসাইন, নবীজি বলেছেন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়া সুযোগ দিয়েছেন। নাফাসুন ফিস সাইফ ওয়া নাফাসুন ফিস শীতা, একটা নিঃশ্বাস গরমে আর একটা নিঃশ্বাস শীতে ছাড়ার সুযোগ দিয়েছে। জাহান্নাম ছেড়েছে। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল হার ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির। দুনিয়াতে তোমরা যত গরম অনুভব করো, এটা জাহান্নামের গরমের তীব্রতা এর চেয়ে কতগুণ বেশি। যে ছোঁয়া ভাব যদি অবস্থা হয়, তাহলে মূল জাহান্নামের অবস্থা কি হবে? এজন্য ভাইরা, গরমের তীব্রতা এবং এখন যে শীতের মৌসুম চলছে, বিশেষ করে এখন সারা দেশে কনকনে শীত শুরু হয়ে গেছে, উত্তরবঙ্গে পঞ্চগড়ের দিকে ভয়াবহ শীত শুরু হয়েছে। এই শীতের তীব্রতায় আমরা আল্লাহকে স্মরণ করব। জাহান্নামের কথা আমাদের স্মরণ আসা উচিত এই হাদিসের আলোকে, যে আল্লাহ, এই যদি হয় জাহান্নামের ভাব, যেটাকে আপনি পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক এক সময় এক এক জায়গায় বন্টন করে দেন আপনার কুদরতি সিস্টেমের মাধ্যমে, আল্লাহ, এই যদি হয় জাহান্নামের ছোঁয়া ভাপের অবস্থা, ভয়াবহতা সহ্য করার ক্ষমতা নাই আমাদের, তাহলে জাহান্নামের শাস্তি সেটা আগুন হোক আর ঠান্ডা হোক, সেটা কত ভয়াবহ হবে আল্লাহ আপনি একমাত্র জানেন। এই জন্য এরকম তীব্রতায় ওরে মারে ওরে বাবারে না বলে আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ, জাহান্নাম থেকে আপনি আমাকে পানা দান করেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? জাহান্নামে যেতে হয় যেসব কাজের কারণে, সে কাজগুলো আমরা পরিহার করব তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে শীতের মৌসুমে এই একটা আমল জাহান্নামের কথা স্মরণ করা, শীতের তীব্রতা দেখে কিসের কথা স্মরণ করা? জাহান্নামের কথা স্মরণ করা। এটা আমরা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড়। মোবাইল টিপাটিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে, অহেতুক টেলিভিশনে, ফেসবুক, ইউটিউবে সময় নষ্ট না করলে, রাতে এসার পরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন। রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো, জীবনের জন্য বরকতের কারণ। পৃথিবীর উন্নত দেশগুলো, পশ্চিমা দেশগুলো, ইউরোপ, আমেরিকা, বা পেছনে পূর্ব দিকে যদি চলে যান আপনি, তাহলে সেক্ষেত্রে চীন, জাপান, কোরিয়া, সব দেশে, পৃথিবীর সকল উন্নত দেশে মানুষ তাড়াতাড়ি সন্ধ্যার পর শুয়ে পড়ে, সন্ধ্যার পরে শুয়ে পড়ে, আর রাতে ভোরে আগে উঠে কাজ শুরু করে। আমরা মুসলমান,
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ দিতেন। তিনি রাতে দেরি করে ঘুমাইতেন না, অথচ আমরা দেরি করে ঘুমাই। শীতের দিন যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান, তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা। শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে দিনটা থাকে ছোট, ক্ষুধা লাগে কম, রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ। এটা গরমের দিনে হয় না। এই জন্য শীতের মৌসুমে একটু মাঝে মধ্যে হইলেও তাহাজ্জুদের নামাজ পড়া, নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শীতের মৌসুমে আমরা অনেকে অজুতে অলসতা করি, অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে, পায়ের গোড়া এগুলা চিপা, ভালো করে না ডললে অজু হয় না। অনেকে আছেন নামাজ পড়েন, অজুও করেন কষ্ট করে, কিন্তু অজু হয় না কেন? ভালো করে ডলেন না। এই জন্য শীতের সময় বিশেষ করে, অন্য সময় তো বটেই, যাতে করে পায়ের গোড়ালি, গিরা, চিপা এগুলাতে শুকনা না থাকে, এগুলো খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। ত্বকের যত্ন যেরকম নিতে হয়, অজুর যত্ন নিতে হয়। অনেকে আবার শীতের সময় অজু আটকায় রাখে টাইট করে, যে আসরেরটা দিয়ে এশা চালাই দেব। এই যে আসরটা দিয়ে এশা চালাই দিবেন, পেশাবের বেগ হয়েছে ধরে রাখে, বায়ুর বেগ আছে ধরে রাখে। এই কাজটা কি ভালো না খারাপ? স্বাস্থ্যের জন্য তো খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব, যার কারণে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন সাহাবীরা বলছেন অবশ্যই বলেন। তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথার ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহ। কষ্ট আছে তারপরে ওযু ভালো করে করা, কষ্ট হয় তারপরে ওযু ভালো করে করা। তাহলে ওযুতে অলসতা করব না ইনশাআল্লাহ।